হিন্দু বিরোধী মমতা ব্যানার্জি বাংলা থেকে দূর হটো। মহকুমার অপমান মানছি না, মানবো না। মহকুমার অপমান মানছি না, মানবো না। প্রতিদিন এখান থেকে লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপে রাস্তায় যেভাবে হোক তারা যাচ্ছে, তাদের শ্রদ্ধা রয়েছে, তাদের আস্থা রয়েছে। সেই আস্থা, সেই শ্রদ্ধার উপরে আঘাত উনি কী করে আনতে পারেন? কি উনি হিন্দু ধর্মকে ঘৃণা করেন, উনি হিন্দু ধর্মকে ঈর্ষা করেন, উনি হিন্দু ধর্মকে বারবার মিলেন করার চেষ্টা করেন। আমার একটাই অনুরোধ আছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে, উনি মুসলিম থেকে ভোট পেয়েও সরকারে এসেছেন, তো হিন্দু ভোট পেয়েও সরকারে এসেছেন। তো আমার একটাই রিকোয়েস্ট আছে, আমাদের ধর্ম নিয়ে উনি মজাক বানান না। সমস্ত কিছু জানেন, যখন সমস্ত ধর্মকে আপনি সম্মান করেন, তাহলে আপনি বারবার বারবার নির্দিষ্টভাবে মানে একদম ইঙ্গিত করে বারবার হিন্দুদেরকে আঘাত করেন কেন? ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে ওনাকে। আর ওই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে, যেভাবে উনি অপমান করেছেন। সরস্বতী পুজো হোক, রামনবমী হোক, সব প্রত্যেকটা পুজোতে আমাদের অসম্মান করেন, সেইটা আমরা বরদাস্ত করব না। আর প্রত্যেকটা বেঙ্গলি হিন্দু থেকে আমার রিকোয়েস্ট অনুরোধ আছে কি ওনারা জেগে উঠুন। রাজ্যে চলছে বিধানসভা অধিবেশন এবং ঠিক প্রতিদিনের মতনই গতকালই কিন্তু বিধানসভা অধিবেশন চলছিল। সেই অধিবেশন চলাকালীনই মুখ্যমন্ত্রী সেখানে আসেন এবং সেখানে তিনি বেশ কিছু বক্তব্য রেখেছেন। যেই বক্তব্যের মধ্যে একটি বক্তব্য ছিল মহাকুম্ভকে নিয়েও। মহাকুম্ভে নিয়ে তার টানা বক্তব্যকে না ধরলেও একটি লাইনকে কিন্তু তুলে ধরা হয়েছে, যার মধ্যে তিনি বলেছিলেন যে মহাকুম্ভ নাকি মৃত্যু কুম্ভে পরিণত হয়েছে। এবং তার এই বক্তব্যকে তুলে ধরেই কিন্তু পরবর্তী সময় দেখলাম আমরা বিধানসভার বাইরে বিরোধীরা কিন্তু তাকে তোপ দাগাতে ছাড়েনি। তবে শুধুমাত্র কি বিরোধীরা, তা কিন্তু নয়। পরবর্তী সময়ে অর্থাৎ আজকেই আমরা দেখলাম যে মহাকুম্ভের স্থান থেকে কিন্তু সাধু সন্তরা তারা কিন্তু ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু তারা যে এই মন্তব্যকে ভালো চোখে দেখেনি সে কথা কিন্তু তারা প্রকাশ করেছেন। এবং শুধুমাত্র তারাই নয়, আজকে কিন্তু কলকাতার রাস্তায় কিন্তু দেখা যাচ্ছে শ্রীরাম স্বাভিমান পরিষদের তরফ থেকে আজকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু একটি বিক্ষোভ মিছিল বেরিয়েছে। এবং সেই বিক্ষোভ মিছিলে কিন্তু মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন সেই মন্তব্যে তারা সরাসরি বিরোধিতা করছেন। তারা কি বলছেন চলুন তাদের সঙ্গে কথা বলে জেনে নেব। দেখুন, আজকে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিধানসভার মধ্যে হিন্দুদের, সনাতনীদের ধর্মের উপর যেভাবে আঘাত এনেছেন, উনি যেভাবে বলেছেন কি মহাকুম্ভকে, যেখানে আমাদের কোটি কোটি আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরাও গেছে এখান থেকে, প্রতিদিন এখান থেকে লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপে রাস্তায় যেভাবে হোক তারা যাচ্ছে, তাদের শ্রদ্ধা রয়েছে, তাদের আস্থা রয়েছে। সেই আস্থা, সেই শ্রদ্ধার উপরে আঘাত উনি কী করে আনতে পারেন? কি করে উনি বলতে পারেন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলছেন? এটা কে অধিকার দিয়েছে ওনাকে? আপনি যখন সব কটা ধর্মকে যদি আপনি সম্মান করেন, আপনি তো বলেন কি আমরা সমস্ত ধর্মের আমরা করি, আপনি নাকি রামকৃষ্ণ পরমহংসকে ফলো করেন, আপনি মা শারদাকে ফলো করেন, আপনি নাকি স্বামী বিবেকানন্দকে ফলো করেন, আপনি বলেন যত মত তত পথ, একই বৃন্দে দুটো কুসুম, হিন্দু মুসলমান। যখন আপনি সমস্ত কিছু জানেন, যখন সমস্ত ধর্মকে আপনি সম্মান করেন, তাহলে আপনি বারবার বারবার নির্দিষ্টভাবে মানে একদম ইঙ্গিত করে বারবার হিন্দুদেরকে আঘাত করেন কেন? আমার প্রশ্ন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে তৃণমূল কংগ্রেসে যারা কর্মীরা, যারা তৃণমূল কংগ্রেসে যারা জনপ্রতিনিধিরা, যারা আমাদের হিন্দু সনাতনীদের ভোট নিয়ে যারা জনপ্রতিনিধি হয়েছে, যারা কাউন্সিলর, যারা এমএলএ, যারা মন্ত্রী, যারা সাংসদ, তাদেরকে আমি প্রশ্ন করছি, আপনাদের মধ্যে সনাতন ধর্মের যদি রক্ত থাকে, আপনাদের মধ্যে যদি সনাতন ধর্মের জন্য যদি আপনাদের মধ্যে যদি শ্রদ্ধা থাকে, আপনারা এক্ষুনি পদত্যাগ করুন, আপনারা এক্ষুনি তৃণমূল কংগ্রেসকে বহিষ্কার করুন। আমরা বহিষ্কার করছি, আমরা বহিষ্কারের ডাক দিচ্ছি। শ্রীরাম স্বাভিমান পরিষদ হিন্দু সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা বলছি, সমস্ত হিন্দুরা, সমস্ত বাঙালি হিন্দুরা আপনারা ঐক্যবদ্ধ হন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনারা বহিষ্কার করুন তাকে। আপনারা এই মুহূর্তে কি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে ওনাকে। আর ওই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে, যেভাবে উনি অপমান করেছেন ওনাকে সেই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গে আর কোটি কোটি যে আমাদের এই ভারতবর্ষের মধ্যে আর ভারতবর্ষের বাইরে যে হিন্দু সনাতনীরা আছে সবাই আঘাত পেয়েছে। আজকে আমরা তার ক্ষমার দাবি করছি, উনি ক্ষমা চান। বিরোধী পক্ষ বারবার বলছে একটি ধর্ম সম্প্রদায়কে দূষণের রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে, আপনারা কি তাই মনে করেন? দেখুন, আজ যদি একটা ছোট বাচ্চাকেও জিজ্ঞেস করেন, সে বলে দেবে কি কারা বারবার হিন্দু ধর্মের উপর আঘাত করছে। আমরা তো বলছি না, আমরা তো বলছি কি আমরা হিন্দুদেরকে নিয়ে চলি, কিন্তু আমরা অন্য ধর্মের ওপর কোনো রকম টিপ্পনি করছি, আমরা কোনো কথা বলছি না। আমি তো মুসলমানদেরকে গালাগালি দিচ্ছি না,
আমি হিন্দু ধর্মের নিয়ে প্রচার করতে পারি, আমি একটা হিন্দু, আমি হিন্দু ধর্মের প্রচার করব, আমি জয় শ্রীরাম বলবো, আমি জয় মা দুর্গা বলবো, আমি জয় মা কালী বলবো। এই পশ্চিমবঙ্গের মধ্যে মা দুর্গার আরাধনা হয়, মা সরস্বতীর আরাধনা হয়, এখানে মা শ্যামার আরাধনা হয়। এই পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের মা বাসন্তীর পুজো হয়, এই পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের দেব দেবীদের আরাধনা হয়, জগদ্ধাত্রী পুজো হয়, অন্নপূর্ণা পূজা হয়। এই পশ্চিমবঙ্গের মধ্যে 12টা মাসের মধ্যে প্রত্যেকটা দেবীর যে রূপ, সেই রূপের পুজো হয়। এখানে আমাদের যে হিন্দুরা আছে, সেই হিন্দুরা প্রত্যেকটা ধর্মকে আশ্রয় দিয়েছে। আমাদের এই পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুরা বারবার আঘাত পাওয়ার পরেও তারা কিন্তু কোনোদিন আক্রমণের পথে যায়নি। আমাদেরকে 1946 সালে আমাদের গ্রেট কিলিং ক্যালকাটার মাধ্যমে আমাদের লক্ষ লক্ষ হিন্দুদেরকে উদ্বাস্তু হয়ে এপার থেকে ওপার যেতে হয়েছে। আজ যেভাবে আমাদের 1946 থেকে 1972-এ যেভাবে বাংলাদেশ বিভাজন হয়েছিল, যেভাবে আজকে ইউনিট সরকারের মধ্যে যেভাবে আমাদের হিন্দুদের উপর বাংলাদেশে আক্রমণ হচ্ছে, যেভাবে মালদা মুর্শিদাবাদের মধ্যে যেভাবে সেখানে আমাদের হিন্দুদের আক্রমণ হচ্ছে, হিন্দুরা পশ্চিমবঙ্গে বাঙালিরা কোনোদিন আক্রমণের পথ বেছে নেয়নি। দেখুন আজকে কিভাবে এই পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুদেরকে টার্গেট করছে, কে করছে? উনি মুখে বললে তো হবে না, উনি মুখে বললে তো হবে না। উনি যেভাবে বারবার হিন্দুদের ওপর আক্রমণ করছেন, এটা থেকেই প্রমাণিত কি উনি হিন্দু ধর্মকে ঘৃণা করেন, উনি হিন্দু ধর্মকে ঈর্ষা করেন, উনি হিন্দু ধর্মকে বারবার মিলান করার চেষ্টা করেন। আপনার এই লেখাটার মানে কি আছে? এই লেখাটা মানে হচ্ছে, আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের শর্ট ফর্ম হচ্ছে টিএমসি, কিন্তু আজকে আমরা এখানে সি জায়গা এল করে দিয়েছি। তৃণমূল TML মানে দ্য মুসলিম লীগ, টি ফর দ্য, এম ফর মুসলিম, এল ফর লীগ 2.0। তৃণমূল কংগ্রেস এখন পরিণত হয়েছে দ্য মুসলিম লীগ 2.0, যেটা পাকিস্তানে মুসলিম লীগ 1 হয়েছিল, এখন মুসলিম লীগ 2 হচ্ছে। এই পশ্চিমবঙ্গের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা রুল করছেন। আচ্ছা, আমরা দেখলাম আজকে কর্মসূচিতে আপনারা তার পুষ্পতুল পোড়ালেন এবং তার ছবিতে জুতো রাখা হয়েছে, কিন্তু এটা কি কোনো ধর্মে কি অনুমতি দেয় জুতো রাখা? কি করব, ধর্ম তো অনুমতি দেয়। যারা ধর্মের বিরুদ্ধে কথা বলে তার গলা কেটে রাস্তায় ফেলে দেওয়ার। আমাদের ধর্ম বলে আমাদের মা চণ্ডী, আমাদের মা কালী রাক্ষসদের তাদের সংহার করেছিলেন। আমাদের প্রত্যেকটা দেব দেবী হাতে অস্ত্র আছে, আমরা অসুর শক্তিকে বিনাশ করার জন্য। আপনি জানেন মা কালী যেভাবে রক্তবীজের সংহার করেছিলেন, যেভাবে মা দুর্গা মহিষাসুরের বধ করেছিলেন, আজকে আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে যেভাবে একটা অসুর শক্তি, যেভাবে একটা রাক্ষস প্রভৃতি যেভাবে আমাদের হিন্দুদের উপর লাগাতার আক্রমণ করছে, তাদের জন্য তো আমরা একটা সাংকেতিকভাবে একটা জুতো দিয়েছি, এটা কিছুই নয়। আমাদের পরবর্তী কি কর্মসূচি রাখবেন আপনারা? কর্মসূচি পরবর্তী হচ্ছে, দেখুন এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। আমরা রামনবমী 6 এপ্রিল 2025-এর রামনবমী হচ্ছে 6 এপ্রিল। আমরা 6 এপ্রিল অবধি প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা ধর্ম জাগরণ করব। শ্রীরাম স্বাভিমান পরিষদের পক্ষ থেকে ধর্ম জাগরণ, সনাতন ধর্মের জাগরণের জন্য প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা যাব। সেখানে আমরা গিয়ে মানুষকে বোঝাবো যারা ধর্ম বিরোধী তাদেরকে আপনারা বহিষ্কার করুন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সহ যারা যারা হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে আমরা মানুষের কাছে গিয়ে আমরা বলবো। আগে জয় শ্রীরাম, আমি এক হিন্দু সনাতনী আছি, তো আমার একটাই অনুরোধ আছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে। উনি মুসলিম থেকে ভোট পেয়েও সরকারে এসেছেন, তো হিন্দু ভোট পেয়েও সরকারে এসেছেন। তো আমার একটাই রিকোয়েস্ট আছে, আমাদের ধর্ম নিয়ে উনি মজাক বানান না, ঠিক আছে? ওনাকে হয়তো 2%, 4%, 10% হিন্দু ভোট দিয়েছে, তার কারণেই উনি সিটে আজ বসে আছে। এইভাবে আমাদের প্রত্যেক সরস্বতী পুজো হোক, রামনবমী হোক, সব প্রত্যেকটা পুজোতে আমাদের অসম্মান করেন, সেটা আমরা বরদাস্ত করব না। আর প্রত্যেকটা বেঙ্গলি হিন্দু থেকে আমার রিকোয়েস্ট, অনুরোধ আছে কি ওনারা জেগে উঠুন। ওনাদের থেকে অনুরোধ আছে নিজের সংস্কারটাকে মিটতে দিন না। যেভাবে একটা সরকার এসে আমাদের মানে শেষ করে যাচ্ছে, প্রত্যেকটা ধর্ম মানে পুজোতে, প্রত্যেকটা পর্বতে আমাদের মানে ছোট দেখিয়ে দিচ্ছে, এটা আর বরদাস্ত করুন না। আপনারা এগিয়ে আসুন বেঙ্গলে, আর এগিয়ে এসে এই জিনিসটাকে শেষ করুন। আর যে আমাদের বিরুদ্ধে কথা বলছে যে সরকার, ওই সরকারটাকে শেষ করুন। আমার ব্যাস এতটাই অনুরোধ আছে এই সরকার, এই পাবলিক থেকে, এই ওয়েস্ট বেঙ্গল পাবলিক থেকে। ব্যাস, জয় শ্রীরাম। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।